আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনেও ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংসদীয় আসনের প্রার্থীরা মতবিনিময় সভা, মিছিল, পদযাত্রা, উঠান বৈঠক, স্থানীয় মসজিদে নামাজ আদায় সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিনের কর্মসূচি হাতে নিয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা পাড়া মহল্লায় উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন ভোটারদের কাছে। তবে ভোটাররা সৎ ও যোগ্য নেতার পাশাপাশি এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এমন ব্যক্তিকেই নির্বাচিত করতে চান। আমাকে যদি তারা নির্বাচিত করে তাহলে সেই অধিকারটি বাস্তবায়ন করা তাদের পক্ষে অনেক সহজ হবে। সেই কারণেই আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবেই এই এলাকার যারা রয়েছেন তারা তাদের ঘরের ছেলে হিসেবে, নিজেদের সন্তান হিসেবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। যে ভিন্ন মতের উপরে সবসময় জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, আমরা সেই ভিন্ন মত পোষণকারী মানুষগুলোকে, আমি, আমার দল এবং আমাদের মাননীয় চেয়ারম্যান, আমরা তাদেরকে ভালোবাসা, আন্তরিকতা দিয়ে তাদের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে চাই। দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সেই শহীদদের প্রতি যদি ভালোবাসা থেকে থাকে, ন্যূনতম শ্রদ্ধাবোধ থেকে থাকে, তাহলে গণভোটে উপরে দিয়ে, বাইরে দিয়ে, ভিতরে দিয়ে সবভাবে হায়ের পক্ষে থাকেন।